হঠাৎ কি হয়েছে ঢাকা দক্ষিণ বাজারে, মানুষ আতঙ্কিত। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ ঢাকা দক্ষিণ বাজারে ফিজার ঠিক সামনে উৎসব ফ্যাশন গ্যালারির গ্লাস, একটি ভারসাম্যহীন পাগল উৎসব ফ্যাশন গ্যালারির গ্লাস ভেঙেছেন। পাশাপাশি মানুষদেরকে খুবই ভয়ভীতি দেখাচ্ছেন। পাশাপাশি ঢাকা দক্ষিণের মানুষ বর্তমানে তাকে একটি দোকানের ভিতরে রেখেছেন। এখানে খুবই আতঙ্কিত ঢাকা দক্ষিণ বাজারের মানুষ। আমরা ঢাকা দক্ষিণ বাজারের ঠিক ফিজার ঠিক সামনে অবস্থান করছি, আপনারা ইতিমধ্যে দেখতেই পারছেন। পুরো ঢাকা দক্ষিণ বাজারের মানুষ আতঙ্কিত, আমরা দেখতে পাচ্ছি খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। আজকে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম, তাৎক্ষণিক এই জায়গায় আসলাম। আসলে মূল বিষয়টা কি আমরা একটু জানার চেষ্টা করব। অবশ্যই আপনারা যেখান থেকে দেখতেছেন আমাদের সঙ্গেই থাকবেন। এখানে দেখতে পাচ্ছি গোলাপগঞ্জ উপজেলার প্রশাসন রয়েছেন। আমরা যতটুকু জানতে পারলাম এখানে এসে যে একটি ভারসাম্যহীন পাগল প্রথমে বিভিন্নভাবে মানুষদেরকে দাওয়া করেছেন, এর পরবর্তী উৎসব ফ্যাশন গ্যালারিতে প্রবেশ করে গ্লাস ভেঙেছেন। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি দোকানে তাকে হঠাৎ করে দোকানের ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ করার পর কিন্তু দোকানের শাটার লাগানো হয়েছে। আমরা যতটুকু জানতে পারলাম শাটার লাগানোর কারণে ভারসাম্যহীন যে মানুষটি রয়েছে সেই মানুষটি একটি দোকানের ভিতরে রয়েছেন এবং দোকানের ভিতর থেকে শাটারে অস্ত্র দিয়ে বা চাপাতি দিয়ে বাড়াবাড়ি করছেন। জানি না কি হচ্ছে, আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা দক্ষিণ বাজার থেকে সরাসরি, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বাজার থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঢাকা দক্ষিণের মানুষ খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গোলাপগঞ্জ থানার পুলিশ প্রশাসন এসেছেন, তাদেরকে এই ভারসাম্যহীন যে মানুষ রয়েছেন ওনাকে আসলে মূলত নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কোনোভাবেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আমরা আরও জানার চেষ্টা করব, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ থানার প্রশাসন রয়েছেন। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারা এসে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন। আচ্ছা রাজ, আপনার আমার গাড়ি নিয়ে সামনে নিয়ে রাখি। হ্যাঁ क्या था गाड़ी अल्लाह वाला गाड़ी ना समस्या হইতো না পারো ইয়া এগো কিন্তু গাড়ি গেলি পারো ইয়া আরম্ভ করব কত খান কইরা খুব উঁচা দশকর গাড়ি আছে মানুষ তো মতো ভাই আমার কাছে খারাপ। আমরা আসলে ক্যাপশন দিচ্ছি আপনাদেরকে, আপনারা হয়তো অনেকেই জানার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে কি হয়েছে ঢাকা দক্ষিণে ইতিমধ্যে বা কী হচ্ছে আমরা সেইটুকু একটু তুলে ধরার চেষ্টা করব লাইভের মাধ্যমে। আশা করছি আপনারা সঙ্গেই থাকবেন। পুরো ঢাকা দক্ষিণ বাজারের মানুষ কিন্তু খুবই আতঙ্কিত। ভারসাম্যহীন একজন মানুষ হঠাৎ করে এসে বিভিন্নভাবে বিভিন্ন দোকানপাটে আক্রমণ করেন। আক্রমণের পর ইতিমধ্যে তাকে একটি দোকানের ভিতরে প্রবেশ করার পরপরই একটি শাটার লাগানো হয়েছে যাতে এই দোকানের ভিতরে ভারসাম্যের জন্য হেফাজতে থাকেন। যদি উনি বাইরে থাকতেন তাহলে হয়তো এখানে হয়তো অনেক দুর্ঘটনা ঘটে যেত। আমরা লেখো, তুমি লেখো। হঠাৎ ঢাকা দক্ষিণ বাজারে I stop you for capturing a service.
আমরা একটু জানার চেষ্টা করব, এখানে যারা স্থানীয় রয়েছেন ওনাদের কাছ থেকে একটু আমরা জানবো, জানার চেষ্টা করব। خيمة الطيار ما يكون خيمة الطيار أبو يلدو ما تايدان كورونا كده أكو باي يا خيمة الطيار ما يكون ما تايدان أكو ما يكون ما تايدان بولو باي আমরা ঘটনাস্থল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে হঠাৎ কি হলো টাকা দক্ষিণে, এটি হয়তো আপনারা মাথায় ঘুরপাক খাচ্ছে। এখানে একটি ঘটনা হয়েছে যে একজন ভারসাম্যহীন হঠাৎ করে বিভিন্ন দোকানপাটে বেদনভাবে আসলে হামলা করেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই যে ভারসাম্যহীন মানুষ ওনাকে এই দোকানের ভিতরে রাখা হয়েছে। পুরো ডাকাতকিন বাজারের মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন। অনেকের মোটরসাইকেল, আমরা জানতে পারলাম যে অনেকের মোটরসাইকেলে আঘাত করেছেন। বিভিন্ন মোটরসাইকেল কয়েকটি মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলের উপর অনেক অবস্থা খারাপ করেছেন, মোটরসাইকেল ভেঙে দিয়েছেন। এরকম করে আমরা দেখতে পাচ্ছি যে উৎসবের গ্লাস ভেঙেছেন উৎসবে প্রবেশ করে, উৎসব ফ্যাশন গ্যালারিতে। আমরা যদি জানতে পারলাম ইতিমধ্যে এখানে গোলাপগঞ্জ থানার প্রশাসন এসেছেন, ওনারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আমরা যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি নবীন এগ্রো ফুডের একটি অফিস রয়েছে। সেই অফিসে বর্তমানে তাকে রাখা হয়েছে যাতে সে যেন সেইভে থাকেন, যাতে মানুষের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। সেক্ষেত্রে কিন্তু তারা একটি এখানে যেহেতু পুলিশ প্রশাসন রয়েছেন, এখানে আসলে আর আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। হয়তো আরও পুলিশ প্রশাসনের ফোর্স আসবে, আমরা ধারণা করছি। হয়তো পুলিশ প্রশাসনের ফোর্স আসলে বা সেনা কর্মকর্তারা যদি আসেন হয়তো তাকে উদ্ধার করা যাবে। এখানে রুমে একটি দোকানের ভিতরে ঢুকে কিন্তু শাটারে বারবার কি দিয়ে যেন আঘাত করছেন, আমরা শব্দ পাচ্ছি। শাটারে বারবার শব্দ করছে। হঠাৎ করে যদি মানুষদের উপর হয়তো কেঁপে কোনো ধরনের হামলা করেন, সেক্ষেত্রে মানুষ কিন্তু খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা যতটুকু জানার চেষ্টা করছিলাম বা জেনেছিলাম, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে স্থান থেকে লাইভ করছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডাকাতকিন বাজার থেকে। ডাকাতকিন বাজারে হঠাৎ করে একজন ভারসাম্যহীন হঠাৎ এসে বিভিন্ন দোকানপাটে আক্রমণ করেন। অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি একটি মোটরসাইকেলের উপরও তিনি আঘাত করেছেন। ইতিমধ্যে বর্তমানে ডাকাতকিনের মানুষ খুবই আতঙ্কিত হয়ে রয়েছেন। এর কারণ হচ্ছে একজন ভারসাম্যহীন, তিনি বিভিন্নভাবে মানুষের দোকানপাটে আক্রমণ করার কারণে মানুষ খুবই আতঙ্কের মধ্যে। ইতিমধ্যে তিনি একটি দোকানের ভিতরে শাটার লাগিয়ে ওনাকে রাখা হয়েছে। আশা করব এখানে যেহেতু পুলিশ প্রশাসন রয়েছেন নিয়ন্ত্রণে আসবে। ডাকাতকিনের মানুষ যদিও আতঙ্ক, ইতিমধ্যে পুলিশ প্রশাসন আসার কারণে অনেকেই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন। আমরা আশা রাখবো কিছুক্ষণের মধ্যেই হয়তো ওনাকে এই রুম থেকে বা এই দোকানের ভিতর থেকে বের করে নিয়ে আসা হবে। আমরা যতটুকু জানলাম ওনার বাড়ি হয়তো ডাকাতকিন ইউনিয়নের লেচু বাগান। আমরা যতটুকু জানতে পারলাম যে ব্যক্তি ওনার বাড়ির লেচু বাগান, আসলে উনি
হঠাৎ করেই ভারসাম্য হয়ে পড়েন। সম্ভবত কয়েক মাস ধরে তিনি ভারসাম্যহীন হয়েছেন। ভারসাম্যহীন হওয়ার আগে কিন্তু তিনি টাইলসের কাজ করতেন, আমরা যতটুকু জেনেছি টাইলসের কাজ করতেন। জি ভাই, আমরা যদি জুম করে দেখাই যিনি ভারসাম্যহীন উনি কিন্তু এই দোকানের ভিতরে অবস্থান করছেন এবং ভিতর থেকে শাটারে কিন্তু বাড়ি দিচ্ছেন, ধুমা বাড়ি দিচ্ছেন। আমরা যদি বলি ধুমা বাড়ি দিচ্ছেন তিনি বের হওয়ার জন্য, কিন্তু যেহেতু পুলিশ প্রশাসন এসেছেন ওনারা উদ্ধার করবেন, ওনাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এর জন্য যদিও মানুষ প্রথমে আতঙ্কিত অবস্থায় ছিলেন, এখন মোটামুটি স্বাভাবিক হয়েছে। প্রথমে খুবই আতঙ্কিত মাঝে ছিলেন ডাকাতুকিনের মানুষ। এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার, ব্যবসায়ী, সাধারণ মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যে ডাকাতুকিন বাজারে জড়ো হয়েছেন। ঘটনাস্থলে এসে কিন্তু তারাও খুবই আতঙ্কিত হয়েছিলেন। ইতিমধ্যে তারা এখন স্বাভাবিক রয়েছেন। আশা করছি এখন আর কোনো ধরনের অসুবিধা হবে না। তবে ঘটনা কিন্তু বিশাল ঘটেছে। উৎসব পেছন আপনারা চিনেন যে উৎসব পেছন পোশাক জগতে একটা ব্যক্তি উৎসব পেছন, সেই উৎসব পেছনের যিনি ভারসাম্যহীন তিনি কিন্তু উৎসব পেছনে আঘাত করেছেন। উৎসব পেছনে তিনি আঘাত করেছেন। আমরা দেখতে পাচ্ছি ওনার পরিবারের সম্ভবত লোকজন এসেছেন। আমরা দেখতে পাচ্ছি পরিবারের লোকজন এসেছেন। তাকে যিনি ভারসাম্যহীন তিনি ওনারা কথা বলার চেষ্টা করতেছেন। আমরা দেখতে পাচ্ছি, যদি জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যিনি ভারসাম্যহীন তিনি কিন্তু বাড়ানোর চেষ্টা করতেছেন বিভিন্নভাবে। যে শাটারের ভিতরে রয়েছেন, দোকানের ভিতরে যে শাটারে কিন্তু বাড়ি দিচ্ছেন। মালিক আমার পাশে একজন ভাই রয়েছে, তিনি বলছেন যখন ভারসাম্যহীন বাইটি ডাকাতুকিন বাজারে আসেন তারপর কিন্তু কয়েকটি প্রায় 10 থেকে 15 মোটরসাইকেলের উপর আঘাত করেছেন। কয়েকটি মোটরসাইকেল ছন্ন বিচ্ছন্ন করে দিয়েছেন। ইতিমধ্যে একটি দোকানের ভিতরে তিনি রয়েছেন। আমরা যতটুকু জানলাম যে হয়তো সেনা কর্মকর্তারা হয়তো ওনারা আসতে পারেন, ওনাকে উদ্ধার করতে হলে সেনা কর্মকর্তাদের প্রয়োজন। আমরা যতটুকু জানতে পারলাম এখানে কিন্তু ডাকাতুকিন বাজারের মানুষ যদিও আতঙ্ক, তারপরে এখন স্বাভাবিক রয়েছে পুরো ডাকাতুকিন। এখন আর আতঙ্কিত হওয়ার কিছু নেই, এখন মোটামুটি স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি যিনি ভারসাম্যহীন ওনার পরিবারের লোকজন এসেছেন, লোকজন এসে ওনার সাথে কথা বলার চেষ্টা করছেন। আমরা একটি জানতে পারলাম যে উৎসব পেছনে যখন ঢুকে বাড়াবাড়ি করেন সেখানে একটি গ্লাস ছিল। গ্লাস বলতে আমরা যদি আপনাদের দরজা, সেই দরজা গ্লাস ছিল, সেই গ্লাসে
বের হওয়ার জন্য তিনি ট্রাই করছিলেন। গ্লাস ভেঙে কিন্তু তিনি বের হয়েছিলেন। বের হওয়ার পর নবীন এগ্রো ফুড বেভারেজ কোম্পানি লিমিটেডের একটি অফিস রয়েছে, সেই অফিস কক্ষে ওনাকে রাখা হয়েছে, অফিস কক্ষের ভিতরে। ক্যাপশন লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, একজন ভারসাম্য মানুষ হঠাৎ করে মানুষের উপর আক্রমণ, এমনকি দোকানপাট যানবাহনের উপর আক্রমণের পর বর্তমানে একটি দোকানের ভিতরে তাকে বন্দি করে রাখা হয়েছে, যাতে মানুষরা আতঙ্কে না পড়েন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার সার্ভিসের লোক আসছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার সার্ভিস এসেছেন, যিনি ভারসাম্যহীন, ওনাকে উদ্ধার করার জন্য। আশা করা যায় উদ্ধার হবেন। ঢাকা দক্ষিণের মানুষ খুবই আতঙ্কের মাঝেও থাকলে এখন স্বাভাবিক ভাবে আছেন। বারবার মানুষদেরকে পুলিশ কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু মানুষদের আসলে উত্তেজিত, মানুষ সবাই কিন্তু উত্তেজিত। আমরা দেখতে পাচ্ছি সবাই কখন এই পাগলটিকে উদ্ধার করবেন তারা, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের লোকজনরা চলে আসছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের লোকজন আসছেন, ফায়ার সার্ভিসের লোক, আসছেন ওনাকে উদ্ধার করার জন্য। দেখা যাক, হয়তো যিনি ভারসাম্যহীন লোক রয়েছেন ওনাকে তারা উদ্ধার করবেন, আমরা আশা রাখছি। বর্তমানে যিনি অবস্থান করছেন এই রুমের ভিতরে, এই দোকানের ভিতরে, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের লোকজন এসেছেন ওনাকে যিনি ভারসাম্যহীন ওনাকে এই মুহূর্তে
ওনারা বের করবেন সম্ভবত, যেহেতু ফায়ার সার্ভিসের লোকজন রয়েছেন, ওনারা বের করবেন ওনাকে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছেন। আশা করব খুবই দ্রুত ওনাকে এই মুহূর্তে তারা উদ্ধার করবেন। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ওনারা এসেছেন। এখানে রয়েছেন গোলাপগঞ্জ থানার পুলিশ, যিনি ভারসাম্যহীন, ওনাকে এই মুহূর্তে উদ্ধার করবেন। এখানে ভারসাম্যহীন যিনি ব্যক্তি রয়েছেন, সেই ভিকটিমকে ইতিমধ্যে তারা উদ্ধার করবেন। এখানে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছেন। আশা করা যায় ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এসেছেন, নিয়ন্ত্রণে আসবে। প্রথমে খুবই আতঙ্কের মাঝে রয়েছিলেন ডাকাতুকিনের মানুষ, ইতিমধ্যে স্বাভাবিকভাবে রয়েছেন। আমরা আশা রাখবো কিছুক্ষণের মধ্যেই, যেহেতু ফায়ার সার্ভিস রয়েছেন, এখানে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছেন, ওনারা কিন্তু এই ভারসাম্য যে ব্যক্তি রয়েছেন ওনাকে তারা উদ্ধার করবেন। উনি প্রথমে ডাকাতুকিন বাজারে এসে বিভিন্ন দোকানে মানুষদের উপর হামলা করেছেন। আমরা দেখতে পাচ্ছি গোলাপগঞ্জ থানার প্রশাসন কথা বলছেন বাংলাদেশ সেনাবাহিনীদের সাথে। আমরা আশা রাখবো কিছুক্ষণের মধ্যেই হয়তো যিনি ভারসাম্যহীন ব্যক্তি, ওনাকে এই মুহূর্তে উদ্ধার করা হবে, নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
আমরা অবস্থান করছি ডাকাতুকিন বাজারে। আমি আগেও বলেছিলাম এবং এখনো বলছি যে ডাকাতুকিন বাজারে হঠাৎ আসলে একজন ভারসাম্যহীন ব্যক্তি তিনি মানুষদের উপর আঘাত করেন, এমনকি অনেক দোকানপাটে আক্রমণ করেন। ইতিমধ্যে একটি দোকানে তিনি প্রবেশ করেছেন, করার পরপরই শাটার লাগানো হয়েছে যাতে এই রুমে তিনি থাকতে পারেন, যাতে মানুষজন যেন বাঁচতে পারেন। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, এখানে ফায়ার সার্ভিসের লোকজন ওনারা এসেছেন ওনাকে উদ্ধার করার জন্য। পুরো ডাকাতুকিনের মানুষ জড়ো হয়েছেন, ব্যবসায়ী, ড্রাইভার, সকল শ্রেণী পেশার মানুষজন ইতিমধ্যে রয়েছেন ডাকাতুকিন বাজারে। আমরা যদি একটু দেখাই তাহলে ইতিমধ্যে ডাকাতুকিনের রোড ব্লক, যে ডাকাতুকিন বাজারের যে রোড রয়েছে সেই রোডটি ইতিমধ্যে ব্লক করা হয়েছে। ব্লক করে ইতিমধ্যে যিনি ভারসাম্যহীন ওনাকে উদ্ধার করা হবে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, প্রশাসক, পুলিশ প্রশাসন ওনারা কথা বলছেন। হয়তো তারা প্রস্তুতি নিচ্ছেন, কিছুক্ষণের মধ্যে যিনি ভারসাম্যহীন রয়েছেন ব্যক্তি ওনাকে তারা বের করবেন, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ওনারা বের করবেন, যেহেতু প্রস্তুতি নিচ্ছেন। আমরা যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা প্রস্তুতি কাজ সেরে নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই ভারসাম্য যে ব্যক্তি রয়েছেন ওনাকে তারা বের করবেন। এখান থেকেই দেখানো যাবে, অসুবিধা নেই, আপনারা এখান থেকেই দেখতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে 300+ উপরে মানুষজন সরাসরি দেখছেন।
আমরা যিনি ভারসাম্যহীন তিনি কিন্তু একজন ট্রাইসের মেস্তরি, তিনি আসলে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। কয়েক মাস ধরে হয়তো তিনি ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। আজকে হঠাৎ ডাকাতুকিন বাজারে এসে বিভিন্ন দোকানপাটে আক্রমণ, এমনকি ভাঙচুর, এমনকি মানুষের উপরেও আঘাত এনেছিলেন। এরপর একটি দোকানের ভিতরে প্রবেশ করেন। সেই দোকানের ভিতরটি খালি থাকার কারণে ডাকাতুকিন বাজারের লোকজন তারা শাটার লাগিয়ে ফেলেন। লাগার পর বর্তমানে তিনি বন্দী অবস্থায় রয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, গোলাপন থানার পুলিশ প্রশাসন রয়েছেন, এখানে এসেছেন ফায়ার সার্ভিসের লোকজন। কিছুক্ষণের মধ্যেই ওনাকে তারা এই যে রুমের ভিতরে বন্দী অবস্থায় রয়েছেন ওনাকে উদ্ধার করবেন। এখন স্বাভাবিক ফিরে এসেছেন। প্রথমে কিন্তু খুবই আতঙ্কের মধ্যে রয়েছিলেন ডাকাতুকিনের মানুষ, ইতিমধ্যে স্বাভাবিকভাবে ফিরে আসবেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো এই ঝামেলাগুলা কেটে যাবে। আমি আপনাদেরকে জানি রাখি, ভারসাম্যহীন যে ব্যক্তি ওনার পরিচয় পাওয়া গেছে, ওনার বাড়ি ডাকাতুকিন লেসুবাগান। আপনারা ডাকাতুকিন লেসুবাগান সবাই চিনেন, ওনার বাড়ি ডাকাতুকিন লেসুবাগান। উনি মূলত একজন টাইসের মেস্তরি ছিলেন। কয়েক মাস ধরে তিনি ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তবে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। চিনেননি বাড়ি বাড়ি চিনেননি, চিনেননি আপনি বাইরে চিনেননি যে ঘটনাটা একটু সময় ছিল একটু আপনার মাথায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ওনাকে রুম দোকানের ভিতর থেকে বের করবেন। বের করার কিন্তু যেই প্রসেসিংগুলো তারা করছেন, আসলে মানুষজনদেরকে সরানো যাচ্ছে না রাস্তা থেকে সরানো যাচ্ছে না। সেনাবাহিনী বারবার তারা চেষ্টা করতেছেন মানুষদেরকে একটু সাইডে নেওয়ার জন্য। আসলে সবাই কেউ সাইডে যেতে চাচ্ছে না। আবার আপনাদেরকে জানিয়ে রাখি, যিনি ভারসাম্যহীন ব্যক্তি, ওনার বাড়ি কিন্তু ডাকাতুকিন লেসুবাগানে। তিনি আসলে মূলত একজন টাইসের মেস্তরি ছিলেন। আর কয়েক মাস ধরে হয়তো তিনি হঠাৎ করেই ওনার মাথায় সমস্যা আসে বা ভারসাম্যহীন হয়ে পড়েন। ইতিমধ্যে ডাকাতুকিন বাজারে এসেছেন, এসে কিন্তু মানুষের উপর আতঙ্ক, এমনকি দোকানের ভিতরে ঢুকে ভাঙচুর। হঠাৎ করেই এরপর একটি খালি দোকানের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই ডাকাতুকিনের লোকজন ওনাকে শাটার লাগিয়ে দেন। এরপর বর্তমানে বন্দী অবস্থায় রয়েছেন। বর্তমানে আমরা যতটুকু জানি যে তিনি গ্লাস ভেঙে একটি দোকানের ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন। বর্তমানে তিনি রক্তাক্ত অবস্থায় আছেন। শাটারের নিচ দিয়ে একটি হাত বের করেছিলেন, হাতটি রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। এখন জানি না ভিতরে তিনি কোন অবস্থায় আছেন, কতটুকু স্বাভাবিক আছেন আমরা জানি না। যদি শাটার খোলা হয় তাহলে হয়তো আমরা জানতে পারবো বা দেখতে পারবো, আপনাদেরকেও দেখাতে পারবো। আমরা তো এটা সিস্টেম নাই, সবাই দিয়ে একটা টিকিট আনতে আনি যাবো, এরিয়ার ভিতরে মানুষ হওয়া নাই যেসব সিস্টেম 5 মিনিটের ভিতরে বাইরে
এখনো প্রস্তুতি চলছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা ওনাকে বের করে আনবেন, এখনো কথা বলছেন। আজকে কিন্তু ঢাকা দক্ষিণ বাজারে মাদ্রাসা মাঠে বিশাল গরুর হাট বসছে, এর জন্য আরো মানুষের সমাগম ঢাকা দক্ষিণ বাজারে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন তারা কথা বলছেন। এখনো কিন্তু কিভাবে ওনাকে বের করবেন, যিনি ভারসাম্যহীন ব্যক্তি রয়েছেন, যেহেতু হয়তো কারো কখন কোন সময় মানুষের উপর আক্রমণ করেন, তারা কিন্তু অনেক আলোচনা করে ওনাকে বের করার চেষ্টা করছেন। কিভাবে বের করা যায় তারা সেই ব্যবস্থা করছেন। রিক্স তো রিক্স চিন্তা করি আমরা এখনো দেখতে পাচ্ছি উদ্ধার কাজের জন্য তারা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। কিছু সময়ের মধ্যে ওনাকে উদ্ধার করবেন। উদ্ধার কাজ তারা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে শাটার খোলার চেষ্টা করছেন। এই মুহূর্তে বের করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তার অবস্থা বেহাল। আমরা দেখতে পাচ্ছি যিনি ভারসাম্যহীন ব্যক্তি, ওনাকে তারা বের করছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী তারা কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করতেছেন, যিনি ভারসাম্যহীন ওনাকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই মুহূর্তে ওনাকে তারা উদ্ধার করেছেন। উদ্ধার করে হসপিটাল নিয়ে যাওয়া হবে সম্ভবত প্রথমে, যেহেতু তিনি একটি দোকানের ভিতরে গ্লাস ভেঙেছেন, গ্লাস করে ইতিমধ্যে অজ্ঞান হয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি।
যাই হোক, সর্বশেষ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, যিনি ভারসাম্যহীন ব্যক্তি, আসলে দেখতে খুবই আমরা দেখতে পাচ্ছি ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। যিনি ভারসাম্যহীন ব্যক্তি, তিনি আসলে সুদর্শন একজন ব্যক্তি। ওনার বাড়ি ঢাকা দক্ষিণ লেচু বাগানে। তিনি একজন মূলত টাইলসের মিস্ত্রি। হঠাৎ কয়েক মাস ধরে হয়তো তিনি ভারসাম্যহীন হয়ে পড়েছেন। হঠাৎ আজকে ঢাকা দক্ষিণ বাজারে এসে বিভিন্নভাবে মানুষদের উপর আক্রমণ, দোকানের উপরে আক্রমণ চালার কারণে ওনাকে ইতিমধ্যে তারা উদ্ধার কাজ করেছেন, উদ্ধার কাজ সম্পূর্ণ। যাই হোক, উদ্ধার কাজ সম্পূর্ণ হয়েছে। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, এই ছিল আমাদের কাছে তথ্য। আমরা আরও জানার চেষ্টা করব। এই মুহূর্তে গোলাপগঞ্জের দিকে উদ্দেশ্য করে নিয়ে যাওয়া হচ্ছে যিনি ভারসাম্যহীন ব্যক্তি, ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। গোলাপগঞ্জ থানার পুলিশ প্রশাসন রয়েছেন, এখানে ফায়ার সার্ভিসের লোকজন রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন ইতিমধ্যে। যাই হোক, স্থিতিশীল হয়েছে ঢাকা দক্ষিণ। প্রথমে খুবই আতঙ্কের মধ্যে সময় পার করছিলেন ঢাকা দক্ষিণ বাজারের মানুষ। ইতিমধ্যে যিনি ভারসাম্যহীন, ওনাকে উদ্ধার করে তারা নিয়ে যাচ্ছেন। প্রথমে হয়তো ট্রিটমেন্ট করতে হবে, যেহেতু শরীর রক্তাক্ত। যাই হোক, উদ্ধার কাজ শেষ হয়েছে। আমরা একটু নিচে যাওয়ার চেষ্টা করব। যাই হোক, মানুষের যে প্রথমে আতঙ্কের মধ্যে রয়েছিলেন, ইতিমধ্যে আতঙ্ক শেষ হয়েছে ঢাকা দক্ষিণ বাজারের। যিনি ভারসাম্যহীন ব্যক্তি, ওনাকে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ওনাকে উদ্ধার করেছেন। উদ্ধার করে ইতিমধ্যে গোলাপগঞ্জের দিকে উদ্দেশ্য করে ওনারা নিয়ে গেছেন ওনাদের গাড়িতে। যাই হোক, মানুষ খুবই আতঙ্কের মধ্যে ছিলেন এতক্ষণ। আর যিনি ভারসাম্যহীন ব্যক্তি, ওনার বাড়ি মূলত ঢাকা দক্ষিণ লেচু বাগান। তিনি হঠাৎ করে ঢাকা দক্ষিণ বাজারে এসেছিলেন, এসে কিন্তু বিভিন্নভাবে মানুষদের উপর আতঙ্ক, মানুষদের উপর মারধর, এমনকি কয়েকটি 10 থেকে 15টি মোটরসাইকেলের উপর বেদম বাড়াবাড়ি করেন। এরপর কিন্তু এখানে উৎসব ফ্যাশন নামে একটি শপিং রয়েছে, শপিংয়ের ভিতরে কিন্তু ঢুকে অনেক ক্ষয়ক্ষতিও করেছেন। যাই হোক, তিনি একজন ভারসাম্যহীন ব্যক্তি, হয়তো না বুঝে এগুলা করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। ওনাকে ইতিমধ্যে তারা উদ্ধার করেছেন, উদ্ধার করে নিয়ে গেছেন। এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো লাইভে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।